গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 5th নভেম্বর আর এখন বাজে সকাল 8:30। আর আগের ব্লগের কথা মতো আমি তো একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাব হচ্ছে জৌগ্রাম, কারণ আগামীকাল হচ্ছে গুবলুর জন্মদিন। সেই কারণেই আমাদের এতটা তাড়াতাড়ি, মানে আজকেই চলে যাওয়া জৌগ্রাম, কারণ কালকে ওর জন্মদিন নিয়ে একটু প্রিপারেশন আছে। দিদিকে হাতে হাতে একটু হেল্প করব, যার কারণেই আগের দিন যাওয়া। না হলে হয়তো আরও 2 দিন এখানে থেকে কয়েকটা কাজ পেন্ডিং আছে, সেগুলো মিটিয়ে যেতাম। দিয়ে একেবারে টানা প্রায় 15 দিন থেকে চলে আসতাম একদম, তারপরে এসে 2-1 দিন এখানে থেকে বাড়ি চলে যেতাম, মানে ব্যাঙ্গালোর ফিরতাম। কিন্তু সেটা হলো না, ওর জন্মদিনের জন্য আমাদের আগে একটু যেতে হচ্ছে। মাঝখানে হয়তো আরেকবার আসবো, কারণ এখানের আরও কিছু কেনাকাটা যেগুলো আমরা নিয়ে যাব সেগুলো বাকি আছে, সেগুলো সারতে আমাদের এখানে আরও একবার আসতে হবে। কারণ একদম ফাইনালি চলে যাওয়ার আগে যখন আসবো তখন হাতে আর 2-3 দিন সময় থাকবে, তখন হয়তো কাজগুলো মেটানো হবে না। তারপর প্যাকিংয়ের একটা ঝামেলা থাকবে, সেই সব কিছু মিলিয়ে অনেকটা চাপ হয়ে যাবে, যার কারণে মিডিলে হয়তো আমরা একবার আসবো। আর আমি এখন রেডি হয়ে গেছি, ওই একই জামা পরে, কিছুই সাজগোজ করিনি, জাস্ট টিপটা পরেছি, সিঁদুরটা পরেছি, একটু ডিও মেখে নিয়েছি, হয়ে গেছে। কারণ গাড়িতে যাব, অসুবিধা নেই। সৌম্য এখন গেছে ও বাড়িতে গাড়ি আনতে। আমাদের পার্মানেন্টলি যে ড্রাইভার দাদারা থাকে আর কি, তারা আজকে ছোটোর সঙ্গে একজনের বাড়িতে একজন মারা গেছে অসৌচ, সে আসতে পারবে না। আর একজন যে থাকে কার্তিকদা যাবে হচ্ছে ছোটোর সঙ্গে কলকাতা। ছোটো বেরোবে, ওই জন্য ও কলকাতা যাবে বলে যেতে পারবে না। তো আমাদের সঙ্গে অন্য একজন ড্রাইভার দাদা যাবে, তো তাকেই সৌম্য আনার জন্য গেছে। তো চলো নিচে নেমে আবার কথা হচ্ছে। তো চলো, আমরা তো রেডি হয়ে গেছি, আসছি। এবার নতুন যাচ্ছে আমাদের দিতে, নতুন ব্যাগগুলো নিয়ে সমস্ত গাড়িতে তুলে দিয়ে এলো, তাই তো? চলো এটা বন্ধ করে দাও, গাড়ি ওখানে, চলো এসো। তো গাড়িতে সমস্ত কিছু তোলা হয়ে গেছে। মেনলি আজকে গাড়িতে যাওয়া একটা স্পেশাল কারণের জন্য, সেটা হচ্ছে তোমরা আগের ব্লগে দেখেছো আমাকে ওই তত্ত্ব কাকু যে দুর্গা ঠাকুরটা গিফট করেছিল, ওই দুর্গা ঠাকুরটা আমি গুবলুকে দিয়ে দেবো। কারণ এখানে থাকলে ওটা ধুলো পড়বে, পরিষ্কার করার অসুবিধা। তো ও তো ঠাকুর বাকুর এমনিই ভালোবাসে, তো আমি ওকে ওটা গিফট করবো, ওর কাছে ওটা খুব যত্নেই থাকবে। আর ছোটো যেহেতু আজকে ছোটো গাড়িটা নিয়ে যাচ্ছে, তাই আমাদের বাধ্য হয়েই বড় গাড়িটা নিয়ে যেতে হচ্ছে। তো চলো এবার গাড়িতে উঠে পড়ি। আমরা তো চলে এসেছি পাম্পে অয়েল রিফিল করাতে। আর এই যে দেখো, বললাম ছোট গাড়িটা নিয়ে বেরিয়েছে, এই যে ছোটও চলে এসেছে পাম্পে অয়েল রিফিল করাতে। ছোট আজকে যাবে কলকাতা। পরশু তো ছট পুজো, তো সবাই এখান থেকে কলা কিনে নিয়ে যাচ্ছে। এটা কলার আড়ত বোধহয়, প্রচুর কলা। হ্যাঁ, এই জায়গাটায় আশেপাশে প্রচুর কলা গাছের চাষ হয়, লাইন দিয়ে কলা গাছ বিক্রি, কলা গাছ নয়, কলার কাঁদি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই যে চলে এসেছি বাড়ি। আর এই যে মায়ের চান হয়ে গেছে। চলো, মা তো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। এটা মনে হয় আলু পোস্ত হবে, তারই আলু। আর এখানে মা কচুরি দিচ্ছে, কচুরি তরকারি। এখন আমার মা তার বিআইবিএফকে মাঠে হওয়া পুঁইশাক দিচ্ছে। এই পুঁইশাক কাটা হচ্ছে। এবার তো ড্রাইভার দাদা আর আমার শ্বশুর চলে যাচ্ছে বাড়ি, আমাদের নামিয়ে দিয়ে। তো চলো, মোটামুটি যেতে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। আমার বাবার তো চান হয়ে গেছে, আর আমার বাবা আমার কাছে লড চমচম খেতে চেয়েছিল, তো অনেক খুঁজে এটা আমি এনেছি। কারণ লড চমচম সকালে ছাড়া হয় না। বাবা হাঁ করো, এর বেলা একবার বললাম হাঁ করে দিল, নাহলে হাঁ করে না। ভালো বাবা, লড চমচম খাইয়ে দিলাম।
এবার আমি যেগুলো খেতে চাইছি, কবে খাবে? ইলিশ মাছ, খাসির মাংস কবে হবে? খাসির মাংস আজকেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ইলিশটা ইলিশটা পুকুরে জাল নিয়ে নামতে হবে। আমার বাবার তো চান হয়ে গেছে, আর এসেই আমি বাবাকে দাড়ি কেটে দিয়েছি একদম চাকাচাক করে। দাড়ি কাটার পর মা সাবান মাখিয়ে ভালো করে চান করিয়ে দিল। তারপর তো বাবা মিষ্টি খেয়ে নিল, আর তারপর এই নতুন গেঞ্জিটা পরিয়ে দিলাম। এটা পুজোতে আমি দিয়েছিলাম, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সমস্ত চলে গেল, পরানো হয়নি। এই জগদ্ধাত্রী পুজোর আগে পরিয়ে দিলাম। আবার দিদি যেটা দিয়েছে সেটা বাবাকে, বাবার জন্মদিন আছে সামনেই, জন্মদিনের দিন পরিয়ে কেক কাটানো হবে, তাই তো বাবা? তো তোমরা কমেন্টে জানাবে কীরকম লাগছে আমার বাবাকে। দেখো কীরকম পায়ের ওপর পা তুলে বসে আছে, দেখো মহানায়কের মতো। একটু পরে ভাত খাবে, এখন এই 12:20 বাজে। তো মা এখন পুজো করবে, তারপর বাবাকে ভাত খাওয়াবে। আর মৌসুমি দিদি এসেছে ঘর ঝাড়ু দিয়ে মুছতে। আমরা তো বসে গেছি এবার খেতে। আমার বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে পড়েছে। আজকে হয়েছে আলু পোস্ত, সৌমর আলু পোস্ত দিয়ে খাওয়া হয়ে গেছে, পটল ভাজা, এখানে চাটনি, আর হচ্ছে মাটন। এই মাটনটা দিদি আজকে রান্না করে পাঠিয়েছে। আজকে আমার মায়ের মঙ্গলবার, মা আজকে পরোটা খাবে। আজকে ভাত হয়েছে শুধু সৌম, আমি আর বাবার জন্য। তো ওই জন্য মা ভাত আর আলু পোস্ত আর পটল ভাজাটা করেছে, আর দিদি এই চাটনি আর মাটনটা করে পাঠিয়েছে। চলো এবার খেয়ে নিই। বেশ অনেকক্ষণ পর তো আবার ব্লগটা শুরু করলাম। দুপুরবেলা লাঞ্চের পর একটা লম্বা ঘুম দিয়েছি, তারপর বিকেলবেলা উঠে আমাদের বাড়ির সামনে বসার জায়গাটায় সবাই বসতে আসে, সবাই মিলে একটা বেশ আড্ডা হলো। তখন ভুলেই গেছি যে কোনো ক্লিপস নেব, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, সাথে আমার কাছেও থেকে যেত, তো ভুলেই গেছি। এখন এসে বাবার ঘরে বসে আছি, বাবার সঙ্গে গল্প করছি। আর আমার বাবা কীরকম দেখো, আমার মা আমার হাতে এই 4টে বিস্কিট দিয়ে গেল যে তোর বাবাকে খাইয়ে দে। আমি মুখে দিলাম, বললো আমাকে দে, আমি নিজে খাবো। আমার মা অবধি এসে পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে, মা যখন থাকে মাকে খাইয়ে দিতে হয়, না হলে কিন্তু বাবা খায় না। আমি এখন আছি, আমাকে বলছে আমাকে দে, আমি নিজে খেতে পারি। দেখো নিজে নিজে খাচ্ছে। খাও বাবা খাও, ওটা এবার সাইডটা ঘুরিয়ে নাও, হ্যাঁ কামড়াও। এই তো দেখো নিজে নিজে কিরম খাচ্ছে। এটা করলে তো আমার মায়েরও উপকার হয়, কিন্তু নিজে যখন থাকবে মা বাবা তখন কিন্তু করবে না, এখন নিজে নিজে করছে। বাবা তুমি নিজে নিজে করতে পারো, তাহলে ইচ্ছা করে করো না। হ্যাঁ ইচ্ছা করে করো না কেন? মাকে দিয়ে খাটাবে বলে? ফাঁকি মারছে কাজে খালি মা, ওর জন্য তুমি খাটানোর জন্য ওরকম বলো যে আমাকে খাইয়ে দাও, নিজে খেতে পারি না। বাহ ঠিক আছে, নাও আজকে নিজে নিজে খেয়ে নাও। আজকে এখন মা এখন চা করছে তোমার জন্য, সৌমর জন্য, আর নিজের জন্য। আমি চা খাবো না, তুমি আগে বিস্কুটটা খেয়ে নাও, তারপরে চা দেওয়া হবে। চাটা নিজে হাতে খেতে পারবে বাবা? ঠিক আছে, এখন বিস্কুটটা খেয়ে নাও তাহলে, দেখি খাও, দেখি কেমন পারো, আবারও দেখি। এই তো ভেরি গুড। বাবার তো চা বিস্কিট খাওয়া হয়ে গেল, সৌমরও হয়ে গেল। আর মা সকালবেলা বানিয়েছিল ঘুগনি, তোমরা দেখেইছো না? সকালের ভিডিওয়ে তোমাদের মনে হয় দেখানো হয়নি। কচুরি তরকারি তো এনেই ছিল, আর রসগোল্লা, আর সাথে মা ঘুগনিও বানিয়েছিল, তো ওটাও সবাই খেয়েছিলাম। আর এখন আবার অনেকটা হয়েছে তো, তাই সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পেয়ে গেছে। এই বাটিটায় একটু আগেই সৌম ঘুগনি খেলো, আর আমিও এখন একটু ঘুগনি খেয়ে নিই। আমার বাবা এখন শুয়ে আছে। মা এবার আটা মাখবে, রাত্রেবেলা রুটি হবে। আমি বললাম আমাকে দাও, আমি আটাটা মেখে দিই, আমি কিরম মাখতে পারি তোমায় দেখাবো। তো এখন ঘুগনি খেয়ে আমি আটা মাখবো। তোমাদেরকে তো আমি বললাম যে আমি ঘুগনি খেয়ে আটা মাখবো, রুটি খাবে রাত্রেবেলা, বাবা সৌম খাবে। তো বাবার লাইফ সার্টিফিকেটটা জমা দিতে হবে বলে ওই ফর্মটাই আমি ফিল আপ করছিলাম, তার মধ্যে আমার মায়ের আটা মাখা হয়ে গেল। আমার মা এই যে এই ভালো করে দেখো, আমাদের কোনো কাজ করতে দেয়নি, আমাকে আর আমার দিদিকে দিয়ে আমাদের কোনো কাজ শিখতে দেয়নি। যখন বলতাম মা একটু রুটি বেলি না, বলতো এই গোনাগুনতি রুটি আজ নয় কালকে বেলবি। সেই কালটা আর আমাদের জীবনে আসেনি।
আর আজকে বললাম আটা মেখে দেখাবো, দেখো আমি কেমন পারি। ওর হয়ে গেল, এখন বাজে দেখো মাত্র 8টা বাজে। রুটি খাওয়া হবে 9টা 9:30টার দিকে, কিন্তু ওর এর মধ্যেই আটা মাখা হয়ে গেল। এই করে করে আমাদের কাজ শিখতে দেয়নি। আর আমার দিদি এখনও পারে না, আমি তবু পারি। আর দিদিকে এখন বলবে তুই পারিস না, তুই পারিস না, কিন্তু দিদি যখন এরকম এগিয়ে এগিয়ে করতে এসছে, দিদি কিন্তু করতে দেয়নি, তাই তো মা? হাসছো কি মিট 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 করে? তুমি হলে মেন আসল লোক আমাদের কাজ না শেখার। কি বলে? আমাদেরও ওই করে শিখতে দেয়নি, আমার পিসিকেও শিখতে দেয়নি। তো আমার পিসিও এখন পারে, আমিও পারি, কিন্তু আমার দিদি আর পারে না। যাই হোক, ওর আটা মাখা হয়ে গেল, ও রুটি করে নিক। এখন তো আমরা বসে গেছি ডিনার করতে। ডিনারে হচ্ছে সৌম্য এখন খাচ্ছে রুটি আর মাটন। আর আমি একটা বিশাল বড় অঘটন ঘটিয়ে ফেলেছি। বাড়ি এসেই আমি ভাঙচুর শুরু করে ফেলেছি। আগে ডিনারটা করে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের তো ডিনার হয়ে গেছে বেশ অনেকক্ষণই, আর ঘড়িতে এখন বাজে 11:30। আর মনটা খুবই খারাপ আমার, কারণ আমি আজকে বাড়িতে এসেই একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, মানে ভাঙাচোরা শুরু হয়ে গেছে। আমি সাধারণত ছোটো থেকে খুব একটা ওরকম ডান পিটে নয়, মানে জিনিসপত্র ভাঙাচোরা এরম আমার হাতে বা আমার দিদির হাতে হয়নি বললেই চলে। কিন্তু আজকে আমি এই যে নতুন ফ্রিজটা, আমাদের এই ফ্রিজটা খুব বেশি হলে 1.5 বছর হবে। এর আগে একটা আমাদের অন্য ফ্রিজ ছিল অনেক বছরের, তারপর এটা আমরা চেঞ্জ করে একটু বড় সাইজের নিই, কারণ ওটা আর একটু ছোট ছিল। ওটা ছিল মনে হয় 180 লিটার, এটা 220 লিটারের মেবি, হয়তো আমি ভুল হতে পারি। তো এই ফ্রিজটা আমার মায়ের খুবই পছন্দের। তো আজকে বাড়ি এসেই আমি এই অঘটনটা ঘটিয়ে ফেলেছি। মনটা খুবই খারাপ লাগছে, মানে ফ্রিজের মধ্যে যে ডোরটা থাকে না, ওটাতে এই জিনিসটা থাকে, এর ভেতরে সমস্ত বোতল টোতল রাখা থাকে। তো এখানে 2টো কোল্ড ড্রিঙ্কের বোতল ছিল বড়, যেগুলো 2 লিটারের, আর তার সঙ্গে জলেরও বোতল ছিল। তো সেগুলো ফ্রিজটা থেকে একটা অন্য জিনিস বের করতে আমি ফ্রিজের এই ডোরটা ওপেন করি, আর অটোমেটিক্যালি ওই বোতলগুলোই এতটা ছোট জায়গার মধ্যে থাকে না। তো আমার মা মানে টিপেই ঢুকিয়ে দিয়েছিল। তো যেমনি ডোরটা ওপেন করেছি, তো এটা একদম পড়ে, বোতলগুলো তো সব পড়লোই, সাথে এটা একদম ভেঙে গেল। আর ফ্রিজটা একদম নতুন। এত মনটা খারাপ লাগছে যে আস্তে আস্তেই মানে এসে না এসেই এরকম একটা জিনিস করে ফেললাম। তো কি করব, মা তো বলছে এটা আমার হাতেও হতে পারতো, কিন্তু কি বলতো, মায়ের হাতে হলেও ঠিক ছিল, কিন্তু আমার হাতে হলো, তো আমার মনটা খুব খারাপ লাগছে। এবার এইটাকে আমি কিভাবে, এটা সবাই বলছে ফেভিকুইক দিয়ে জুড়ে যাবে, কিন্তু ওই যে ভাঙা জিনিস জুড়ে গেলেও তো একটা দাগ থেকে যায়, জুড়লো কি আর মানে ওইভাবে জোরে। তো এটাকে কিভাবে কি করব, এটা এই একটা ছোট পার্স, এটা কিনতে পাওয়া যাবে কিনা জানি না। তো ফ্রিজটা যেখান থেকে নেওয়া হয়েছিল, আমি 2-1 দিনের মধ্যে সেখানে যাব, গিয়ে দেখবো যদি পাওয়া যায় তো ভালো, না হলে অনলাইন অর্ডার করব। আর এটাও ফেভিকুইক দিয়ে জুড়ে দেখবো যে জিনিসটা আগের মতন হচ্ছে কি না। তো মনটা সেটা নিয়েই ভীষণ খারাপ লাগছে। মা বলছে মন খারাপ করার কি আছে, এটা তো আমার হাত থেকেও হতে পারতো। তো হ্যাঁ, হয়তো মায়ের হাত থেকেও এটা হতে পারতো, কিন্তু হয়েছে তো আমার হাত থেকে, তো ওই জন্য আমার খুবই খারাপ লাগছে। তো চলো, আজকের ব্লগটা কীরকম কি করলাম না করলাম জানি না, ব্লগটাকে এখান থেকে এন্ড করে দিচ্ছি। মা বাবাও শুয়ে গেছে, সৌম্যও শুয়ে গেছে, কারণ গতকাল রাত্রে অনেকক্ষণ অবধি সৌম্য কাজ করেছে, তোমাদের বললামই, প্রায় 1:15 অবধি কাজ করেছে। তারপর আজকে আবার আমরা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠেছি, যেহেতু আমাদের বাড়ি আসার ছিল, তো ওই জন্য ও ভীষণই টায়ার্ড, ঘুমিয়ে গেছে। আমি ব্লগটাকে এখান থেকে এড করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ব্লগগুলো কীরকম লাগছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে গুবলুর জন্মদিনের স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।